আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মাদ্রাসায় আল হোসাইনিয়া প্রতিষ্ঠা করার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলার অশেষ রহমতে আমরা এই মাদ্রাসায় আল হোসাইনিয়া দীর্ঘ 4 বছর পরিচালনা করে আসছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে রহম করেছেন, সেই কারণে আমরা আসলে মাদ্রাসার সামনের যে ঘরটা আছে ওই ঘরটা আসলে টিনের একটু দুর্বল হয়ে গেছে। সেই কারণে আমরা ওই ঘরটার পূর্ব পাশে ভিতরে একটা ঘর করেছি। আলহামদুলিল্লাহ এই ঘরের কাজ আমাদের এই পর্যন্ত সম্পন্ন হয়েছে আল্লাহর রহমত। আল্লাহ তাবারক তাআলা রহম করেছেন এবং আপম জনসাধারণ এই জিনিস দেখে আছেন, তাকিয়ে আছেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এবং আল্লাহর কাছে আমরা রহমত প্রার্থনা করতেছি যে আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে আরও সুন্দর পরিবেশ করে দেন। আমরা যেন এই ছাত্রছাত্রীদেরকে আরও ভালোভাবে বসিয়ে যেন তাদেরকে দ্বীন তালিম, দ্বীন তরবিয়ত আমরা যেন সুন্দর মতন দিতে পারি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সেই ব্যবস্থা করে দেন। আমরা আসলে এই পূর্ব পাশে এই ঘরটা করেছি, পশ্চিম পাশে জায়গা রেখে দিয়েছি। পশ্চিম পাশে আমাদের ইনশাল্লাহ আরেকটা ভবন হবে, ওইটা তিনতলা ভবন আমরা ইনশাল্লাহ পরিকল্পনা নিয়েছি। আমরা হয়তো এটার কাজ ইনশাল্লাহ আমরা করব আল্লাহর রহমত। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা করার ব্যবস্থা রাখি ইনশাল্লাহ। আজ আমি মুমিন মুসলমান ভাইদের কাছে দোয়া চাচ্ছি যে সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আমাদের মাদ্রাসায় আল হোসাইনিয়ার এই ভবনটা যেন আমরা সুন্দর সুস্থভাবে যেন আমরা করতে পারি। আর এই ভবনটা করলেই ইনশাল্লাহ আমাদের বোর্ডিং ছাত্র, ইনশাল্লাহ আমাদের আবাসিক ছাত্রগুলা আমরা সুন্দর মতন রাখার ব্যবস্থা হয়ে যাবে এবং আমাদের হেফজোখানার কাজটা পুরোপুরি সম্পূর্ণ হবে। এখন পর্যন্ত আমরা হেফজো শিক্ষাটা দিতে পাচ্ছি না শুধু আমাদের জায়গা সংকুলন কারণে, এবং এখন পর্যন্ত আমরা হেফজো ছাত্র আমরা প্রসেস করতে পারি নাই। এই কারণে ব্যবস্থা আমাদের এখনও হয় নাই, এই কারণে আমরা হেফজো শুরু করতে পারি নাই। এখনও আমরা নুরানি নাজারার মধ্যে রেখেছি। ইনশাল্লাহ আমরা অচিরেই যেন হেফজোটা শুরু করে দিতে পারি। আমি সকল মুমিন মুসলমান ভাইদের কাছে দোয়া চাচ্ছি, আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে মাদ্রাসায় আল হোসাইনিয়ার এই অসম্পূর্ণ কাজগুলো যেন সম্পূর্ণ করতে পারি। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে সেই সুযোগ করে দেন। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করব। আমি সবার কাছে দোয়া চাচ্ছি, আমি সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা আপনাদের এই ছেলে মেয়েদেরকে মাদ্রাসাতে দিয়া মাদ্রাসাটাকে ধন্য করলেন এবং মাদ্রাসার ওস্তাদদেরকে ধন্য করলেন। সেই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আশাবাদী ইনশাল্লাহ আগামী এই 2026 সালে আমাদের ইনশাল্লাহ ছাত্রছাত্রী আরও ভালবে, আরও আসবে ইনশাল্লাহ। আমাদের মা বোনেরা ছাত্রছাত্রী দিবে, তারা তাদের নাজাতের ফয়সালা আল্লাহর কাছ থেকে পাবে। তারা নাজাতের জন্য সুযোগ হয়ে যাবে। তাদের ছেলে সন্তানগুলো যেন কোরআন শিক্ষা করে, দ্বীনি ইলম শিক্ষা করে যেন আল্লাহর কাছে তারা যেন দোয়া করতে পারে যে আল্লাহ আমার মা বাবা আমাদেরকে দ্বীনি শিক্ষা দিয়ে গেছেন, আমার মা বাবাকে আল্লাহ আপনি কবর আযাব মাফ করে দেন, আমার মা বাবার কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দেন, আমার বাবা মার গুনাহ খাতাগুলো মাফ করে দেন। কবরের পাশে দাঁড়িয়ে তারা কবর জিয়ারত করে তারা দোয়া করতে পারবে। এই শিক্ষাগুলা তারা এখান থেকে নিতে পারবে, এটা আমি আশাবাদী ইনশাল্লাহ। আর এগুলোই এই শিক্ষা দেওয়া হচ্ছে। তাই সকল মুমিন মুসলমান ভাইদের কাছে আকুল আবেদন যে আপনারা আমাদের এই ফেসবুক সবাই এটাকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং মাদ্রাসার সকল কার্যক্রমগুলো যেন অচিরে যেন আমরা সম্পূর্ণ করতে পারি, মাদ্রাসার কাজগুলো যেন আমরা শেষ করতে পারি। আল্লাহ তাবারক তাআলার কাছে সবাই দোয়া করবেন, আমরা দোয়া চাচ্ছি। ওমা তৌফিক ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।